ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনার ফোন থেকে কিন্তু আপনি প্লে স্টোর একদম ডিলিটও করতে পারবেন না এবং ডাউনলোডও করতে পারবেন না। হয়তো বা আপনি যেহেতু প্লে স্টোরটা খুঁজে পাচ্ছেন না, আপনার ফোনে প্লে স্টোর ডিজেবল রয়েছে, আপনি সেটাকে ইনেবল করতে পারবেন। প্লে স্টোর শুধুমাত্র ডিজেবল এবং ইনেবল করা যায়। এটা করতে হয় সেটিংস থেকে। তো আপনি যে কাজটি করবেন, আপনার ফোন থেকে সরাসরি চলে আসবেন সেটিংসে। আপনি একটু নিচের দিকে আসলেই অ্যাপস নামে একটা অপশন পাবেন, সিম্পলি আপনি অ্যাপস অপশনে চলে আসবেন। অ্যাপস অপশনে আসার পর আপনি দেখতে পারবেন ম্যানেজ অ্যাপস নামে একটা অপশন রয়েছে। ম্যানেজ অ্যাপস একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে সার্চ অপশন রয়েছে। সার্চ অপশনে আপনি প্লে স্টোর লিখে সার্চও করতে পারেন, অথবা আপনি নিচের দিকে যদি একটু খোঁজাখুঁজি করেন, খোঁজাখুঁজি করলে দেখতে পাবেন এখান থেকে এই যে প্লে স্টোর অ্যাপসটা এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের ফোনে এটা ডিজেবল অবস্থায় রয়েছে, এই জন্য কিন্তু আমরা খুঁজে পাইলাম না। তো আমরা যে কাজটি করব, প্লে স্টোরের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সিম্পলি এই যে ইনেবল অপশন রয়েছে, আমরা এখান থেকে সরাসরি ইনেবল করে দিলাম এবং অ্যাপসটা কিন্তু ইনেবল হয়ে গেল। এখন আমরা যদি আমাদের ফোনে চলে যাই, ফোনে চলে গেলে দেখতে পারলেন সরাসরি এই যে প্লে স্টোর কিন্তু আমাদের ফোন থেকে ইনেবল হয়ে গেছে। এখন আমরা যদি প্লে স্টোরে চলে আসি, চলে আসার পর এখন চাইলে প্লে স্টোর দেখতে পাচ্ছেন যেগুলো অ্যাপস রয়েছে সেগুলো কিন্তু আমাদের ফোনে ইনস্টল করতে পারবো এবং আমাদের ফোনে কিন্তু আমরা প্লে স্টোর ব্যবহার করতে পারতেছি। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনার ফোনে যদি কখনো গুগল প্লে স্টোর এমন ডিজেবল হয়ে যায়, তাহলে সেটাকে কিভাবে খুব সহজে ইনেবল করা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।